দেখা যায় ক্ষয় বললো দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, গয় বললো পরিসীমা বের করো, অথবা কয় বলতে পারে পরিসীমা সূত্র লেখো। এই জন্য মুখস্থ করে রাখবা যে আমরা জানি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে পরিসীমা সূত্র কি, তখন তোমরা কি লিখবা? আমরা জানি পরিসীমা সমান সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অষ্টম শ্রেণীর আমাদের অনুশীলনী 3 গণিতের অনুশীলনী 3 এই অঙ্কটা সাক্ষ্যকর্তা পড়ে গেছিল, মানে এরা ভুলে আমরা করাইনি আগে, ঠিক না? আমার অধ্যায় মোটামুটি শেষ হয়ে গেছিল, কিন্তু এটা আমাদের রয়ে গেছিল। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, এই অঙ্কটা আমরা করবো আজকে। অঙ্কটা করার আগে আমরা একটু বিস্তারিত বুঝি কি বলছে এখানে। কি বলছে এরা? একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, আয়তাকার মানে কি বলতো? এই যে এরকম, যার দৈর্ঘ্যটা বড় থাকে আর এটা প্রস্থটা ছোট থাকে, বুঝতে পারছো? বড় সাইডটা হইতাছে দৈর্ঘ্য, বড় সাইডটা কি বলতো? দৈর্ঘ্য। আর ছোট সাইডটাকে কি বলা হয়? প্রস্থ। ওকে, ঠিক আছে। তা তোমরা বলো, কে বড়, প্রস্থ বড় না দৈর্ঘ্য বড়? দৈর্ঘ্য বড়। কতটুকু বড় এটা বইয়ের মধ্যে বলে দিছে যে দৈর্ঘ্যটা প্রস্থের 1.5 গুণ বড়। 1.5 গুণ, কয় গুণ বলো তো? মানে এই প্রস্থের চেয়ে দৈর্ঘ্যটা 1.5 গুণ বড়। 1.5 এইভাবে লেখে 1.5 দিয়া। বুঝতে পারছো তোমরা জিনিসটা? 1.5 কিভাবে লেখে? 1.5 দিয়া 1.5 লেখে। তাহলে কে বড় আর কে ছোট বলো তো? দৈর্ঘ্য বড়, প্রস্থ ছোট। কার মানটা জানতে পারো তুমি দৈর্ঘ্যের মান জানতে পারবা। যদি তুমি প্রস্থ বের করতে পারো তাহলে তুমি দৈর্ঘ্য বের করতে পারবা, কারণ প্রস্থের 1.5 গুণ দিবা, ঠিক না? প্রস্থ যা তাকে 1.5 গুণ করে দিবা, তাহলে দৈর্ঘ্য বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা সমাধান করি, চলো। 5 নম্বরের সমাধান লিখবো। মনে করি কি লিখবা? মনে করি প্রস্থ, যেহেতু আমাদের প্রস্থ বের করলে আমরা দৈর্ঘ্য পাবো x মিটার। আমরা তো জানি না প্রস্থটা কত। আনিকা, তাহলে দৈর্ঘ্য কত হইব? বলছে 1.5 গুণ, প্রস্থের চেয়ে 1.5 গুণ বেশি। তাহলে কি হবে কণিকা? 1.5 x। 1.5 মানে x কে আমরা 1.5 দিয়া, মানে 1.5 দিয়ে গুণ দিলাম। বুঝতে পারছো? যদি বলতো 2 গুণ বেশি তাহলে আমরা x কে 2 দিয়ে গুণ দিতাম। যদি বলতো 3 গুণ বেশি তাহলে আমরা এখানে লিখলাম 3x, 3 গুণ। ক্লিয়ার? তো দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি। এখন দেখো তো উদ্দীপকে কি দেওয়া আছে? কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে না? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তা আমরা লিখতে পারি না প্রশ্ন মতে? কি লিখবো বলো তো বাচ্চারা? দৈর্ঘ্য গুণটা বলো তো 1.5x। গুণ মানে কি? যে এরকম দিতে পারো, একটু বড় দিবা যাতে x এর সাথে না মিলে, কারণ x আর গুণ কিন্তু কাছাকাছি জিনিস। তুমি যে x আর গুণ সমান দিয়া দাও, দুটোই x মনে হইব, গুণটা একটু বড় চিহ্ন দিবা। প্রস্থ কত বলো তো বাচ্চারা? x একটু ছোট লাগবে যাতে স্যাররা বুঝে যে এটা তুমি গুণ দিছো। দৈর্ঘ্য গুণ প্রস্থ, বলো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। দেখো সাফা, ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে তোমার উদ্দীপকে 216। এবার সোজা 1.5 x দুইটা, তাহলে স্কয়ার হয়ে যাব, যা আছে তাই। তারপরে এখানে আসা x স্কয়ার কে একা রাখো, এটা গুণ হিসাবে আছে, এটা কি যায়? গুণ হিসাবে। এটা নিতে দিক গেলে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। কি হয়ে যায় বলো তো? ভাগ হয়ে যায়। তাহলে 216 আগে লেখো, ভাগ 1.5 মানে 1.5 x স্কয়ার, এটাকে 1.5 দিয়ে ভাগ দাও, ক্যালকুলেটরে দেখবে 144 বের হবে। কত বের হবে? আপানিকা স্কয়ারটা দিক পাঠিয়ে দাও, রুট হয়ে যাবে। স্কয়ার দিকে চলে গেলে কি হয়ে যায়? হ্যাঁ, বর্গমূল হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে কি লিখবো আমরা? 144। ক্যালকুলেটরে তোমরা 144 কে রুট করো, ক্যালকুলেটরে 144 কে রুট করো, 12 বের হবে। কত বের হবে? 12। তাহলে x মানে কি বলো তো বাচ্চারা? প্রস্থ। x মানে কি? x মানে 12, কিন্তু 12টা কে? প্রস্থ। x মানে 12 না, x মানে হচ্ছে যে x মানে প্রস্থ, তার মানে প্রস্থের মান হচ্ছে 12, x মানে 12 না। এটা তুমি বুঝতে পারছেন না? এত বুঝিয়ে তারপর আমরা বাকি যোগ করি। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান কি? ক্ষেত্রফল। 1.5 x স্কয়ার, যা আছে তা 1.5 দিকে গেলে ভাগ হয়ে যাবে, x স্কয়ার 1.5 দিকে ভাগ হয়ে যাবে। ভাগ দাও, ক্যালকুলেটরে 144 স্কয়ার দিকে গেলে না রুট হয়ে যায়। 144 কে রোজা রুট করো, তাহলে কত বেরোবো? 12 বেরোবো মোহনা। ঠিক আছে, আচ্ছা। এবার জানি না আমাদের কি, আমরা প্রস্থ পাইলাম, x মানে প্রস্থ, আমাদের তো দৈর্ঘ্য বের করতে হবে। এই দিকটা করি আমি। তাহলে সুতরাং দৈর্ঘ্য কি? 1.5 গুণ না? প্রস্থ যা তার 1.5 গুণ। তাহলে প্রস্থ আছে 12, 1.5 গুণ মানে কি ভাইয়া? 1.5 দিয়ে গুণ দিবা। আশা গুণ দাও, কত হবে তাহলে? 18। x যদি 12 হয় তাহলে দৈর্ঘ্য কত হবে বলো তো? 1.5 গুণ হবে। x এর 1.5 গুণ না, প্রস্থের 1.5 গুণ না, তো 1.5 দিয়ে প্রস্থকে 1.5 গুণ দাও, ক্যালকুলেটরে 18 বেরিয়ে যাবে। উত্তরটা হয়তো যদি দৈর্ঘ্য আর প্রস্থ কত যদি বলতো, কিন্তু আমাদের কি বলছে বাচ্চারা দেখো তো?
পরিসীমা কত কি বলছে আমাদের এখানে? যে পরিসীমা কত, পরিসীমা। পরিসীমার সূত্র কি তোমরা কেউ পারো? না পারলে দেখো, লিখবো আমরা জানি। কি লিখবো বাচ্চারা? আমরা জানি। ডাকদাম আমরা করে দিই। আমরা জানি পরিসীমা কি লিখবা? পরিসীমা সমান, তোমরা ওদিকে লিখো, আমার জায়গা দিকে আমি নিচে লিখতেছি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমার সাথে সাথে বলো, পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, প্লাস নট গুণ। ক্ষেত্রফলের সময় গুণ দিবা, কিন্তু পরিসীমার সময় যোগ দিবা। ঠিক আছে? এটা কি বলতো, কি চিহ্ন এটা? ভালো করে দিয়ে দিলাম। তাহলে 2 দৈর্ঘ্য বের করছো কত? 18 যোগ প্রস্থ কত বের করে রাখছো? দেখছো বের করার কারণে কি সহজ হইলো? ব্র্যাকেট মানে গুণ, আনিকা যোগ করো 30 গুণ দাও 60। পরিসীমা বুঝতে পারছো? দেখা যায় ক্ষয় বললো দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, গয় বললো পরিসীমা বের করো, অথবা কয় বলতে পারে পরিসীমার সূত্র লেখো। এই জন্য মুখস্থ করে রাখবা যে আমরা জানি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে পরিসীমার সূত্র কি, তখন তোমরা কি লিখবা? আমরা জানি পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 এর 2 দৈর্ঘ্য 18 প্রস্থ 12 যোগ করো জামিলা 60। 30 যোগ কত হইব? যোগ করলে কত হইব? 60 না 30? হ্যাঁ, যোগ করলে 30 হবে, গুণ দিলে 60 হবে। চলো।